স্বাগত আপনাদের সবাইকে এটিএন বাংলার সাপ্তাহিক অন্যরকম আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। দর্শক, আপনারা সবাই জানেন, যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন, যে এই অনুষ্ঠানে সাধারণত আমরা অপ্রচলিত কিছু বিষয় বস্তু তুলে আনি আলোচনার জন্য। আর ঠিক একইভাবে যারা সচরাচর টেলিভিশন টকশোর অতিথি হয়ে যান না, তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি করি আর আলোচনা করি নানা রকমের বিষয় নিয়ে, যেগুলো খুব জানা দরকার। আজ আমাদের আলোচনার বিষয়, ইনজুরিতে প্রতি বছর 30,000 শিশুর মৃত্যু আমাদের বাংলাদেশে। আর স্বভাবতই এই বিষয় নিয়ে যারা গবেষণা করেছেন বা এই বিষয়গুলো সমাধানের যারা চেষ্টা করছেন, সেই সকল বিশেষজ্ঞদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার ডানে রয়েছেন অধ্যাপক এ.কে.এম. ফজলুর রহমান, নির্বাহী পরিচালক, CIPRB। দর্শক, আরও একজন বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সাথে, ডক্টর আমিনুর রহমান, গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন, যেটি ইন্টারন্যাশনাল ডাউনিং রিসার্চ সেন্টার বাংলাদেশের। এটিও CIPRBর একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ শিশু জন্মে, সেটি সংখ্যা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কি পরিমাণ শিশু ইনজুরিতে আঘাত পেয়ে মারা যায়, এই বিষয়টি এতদিন অজানাই ছিল। সাম্প্রতিক সময়ে একটি আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশে এই সংক্রান্ত গবেষণা করছে, তাদের হয়ে কাজ করছে CIPRB, এবং তারা এই তথ্যটি প্রকাশ করেছে যে 30,000 শিশু প্রতি বছর মারা যাচ্ছে এবং গড়ে প্রতিদিন 83 জন শিশু মারা যাচ্ছে বাংলাদেশে, অর্থাৎ যেটি কিনা এখন ভয়াল একটি ঘাতক হিসেবে আমরা বলতে পারি। আর তাই এই বিষয়টি নিয়ে আমাদের সাধারণ মানুষকে এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে আমরা আমাদের আজকের যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে এই বিষয়টি আলোচনার বিষয় করেছি। আমি প্রথমে যেতে চাই ডক্টর আমিনুর রহমান, আপনারা যে গবেষণা তথ্য প্রকাশ করেছেন, এটি কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত? কেন আমরা এত ভয়াল বলছি বিষয়টিকে? আর কি 2003-04 সালে আমরা ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে নামে একটি সার্ভে করি, যা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন তথ্য সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবং তাতে আমরা পেয়েছি যে প্রতি বছর প্রায় 30,000 শিশু কোনো না কোনো ইনজুরিতে মারা যাচ্ছে। অর্থাৎ যে টোটাল যে শিশু মৃত্যু হয়, শিশু বলতে আমরা অনূর্ধ্ব 18 বছরকে বোঝাচ্ছি এখানে, তাদের 1/3 হচ্ছে ইনজুরিজনিত কারণে। এর আগে এই জিনিসটা এভাবে ফুটে ওঠেনি, কারণ আমরা যে সমস্ত সংক্রামক রোগ নিয়েই সেগুলোতেই যুদ্ধ করছিলাম শিশুদের বাঁচানোর জন্য, এবং কোনো কারণে আমাদের দৃষ্টিগোচর হচ্ছিল না এই ইনজুরি এত ব্যাপকভাবে ঘটছে, যার ফলে শিশুরা মারা যাচ্ছে। এবং আপনাদের সাথে যখন আলোচনা হচ্ছিল এই প্রসঙ্গগুলো নিয়ে, তখন আপনারাই বলছিলেন যে এই যে শিশু মৃত্যু 30,000 যে সংখ্যা, এর মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি হচ্ছে আপনার পানিতে ডুবে মারা যাচ্ছে আর কি। স্যার, আপনি বাংলাদেশের এই ধরনের একটি প্রকল্প প্রথম আপনারা করেছেন, আপনারা বলছিলেন যে এই তো রোধের জন্য বা যাতে ভবিষ্যতে এ থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেজন্য একটি প্রকল্প আপনারা নিয়েছেন। আপনি যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে যে CIPRB আসলে কি কাজ করছে এত বড় একটা ভয়াল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আপনি ঠিকই বলেছেন যে আসলে এটি শিশু ইনজুরি একটা বড় সমস্যা হিসাবে আমাদের স্বাস্থ্য সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এবং প্রতি বছর যেহেতু আপনি বললেন যে প্রায় 30,000 শিশু মারা যাচ্ছে, এবং এটা আন্তর্জাতিক অলরেডি স্বীকৃত যে এটা বাংলাদেশের জন্য না, শুধু ইভেন এই রকম যে দেশগুলি আছে, যেমন ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি যদি চিন্তা করি আমরা, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, যেগুলিতে এই ধরনের সার্ভে করা হয়েছে, তারাও একই রকম তথ্য পেয়েছে যে তাদের বাচ্চাদের একটা বড় অংশ পানিতে ডুবে বা অন্যান্য ইনজুরিজনিত কারণে মারা যাচ্ছে। তা আমরা 2005 সালে এই তথ্য পাওয়ার পর আমাদের ইউনিসেফের সাথে আমরা এই যে সার্ভেটা করা হয়েছিল, আপনি বলছিলেন যে এটা আন্তর্জাতিক স্বীকৃত কিনা। আসলে এটা একটি বলা যেতে পারে যে এটা পৃথিবীর মধ্যে ডেভেলপিং কান্ট্রিতে ইনজুরি বিষয়ে যত সার্ভে হয়েছে সবচেয়ে বৃহৎ সার্ভে এটা বাংলাদেশে যেটা করেছি আমরা। এবং এই সার্ভেটাকে পৃথিবীর যারা ইনজুরি নিয়ে কাজ করে তারা সবাই এটাকে গ্রহণ করেছে, এবং তাদের প্রত্যেকটা অনেকগুলি রিপোর্ট বলেন বা পাবলিকেশন বলেন সেগুলিতে লিপিবদ্ধ হয়েছে এবং এটাকে ভালোভাবে স্বীকৃতি দিয়েছে। এবং এই স্বীকৃতির পরে ওরা এই আমাদের মতো দেশগুলিতে, যেখানে শুধু আমরা ডক্টর আমিনুর রহমান যেটা বললেন যে আমরা শুধু ইনফেকশাস ডিজিজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেখানে কিভাবে এই ইনজুরিজনিত কারণগুলিকেও প্রতিরোধ করা যায় সে নিয়ে তারা কাজ শুরু করার জন্য অনুপ্রাণিত হয়েছে। এবং সুখের বিষয় যে 1905 সাল থেকে আমরা ইউনিসেফের সাথে কাজ করি। বাংলাদেশে ইউনিসেফ যেহেতু শিশুদের নিয়ে কাজ করে এবং শিশু মৃত্যুর একটা বড় কারণ